আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তাতে যেতে যেতে একটা ছোট্ট বাবুকে দেখলাম যে বাবুটা পদ্মা পদ্মা করে আছে। এক্কেবারে ছোট্ট পিচ্চি অবস্থা, পদ্মা অবস্থায় আছে। তো আমি বাবুটার দিকে খেয়াল করলাম এবং দেখলাম, তাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? সে তার নাম বলল। তার বাসার ঠিকানাও জানতে চাইলাম, সে বাসার ঠিকানাও বললাম। তা আমি ভাবলাম যে এই ছোট্ট মেয়ে, ইদানিং বর্তমান সমাজে কি মানুষ বড় বড় মেয়েরা কি পর্দা করে না, কিন্তু এই ছোট্ট মেয়ে পর্দা করছে কেন? এই রহস্যটা কি? রহস্যটা আমরা উদ্ঘাটন করে দেখতে পেলাম। আমি তো জানি যে মোটামুটি জানা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি রহস্য উদ্ঘাটন করার জন্য আমি তার বাসায় গেলাম এবং ওই ছোট্ট বাবুটার মায়ের সাথে কথা বললাম। তো বিশ্বাস করেন প্রিয় দর্শক, তার মাও পর্দাশীল। তাহলে এ থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? এ থেকে আমরা শিক্ষা অর্জন করলাম যে গাছটা যেরকম হবে ফলও সেরকম হবে ইনশাআল্লাহ। আমরা বড়ই গাছ থেকে বড়ই ফল আশা করতে পারি, কিন্তু বড়ই গাছ থেকে কি আম ফল আশা করা যায় না। ঠিক সেরকমভাবে একটা পর্দাশীল মায়ের কাছ থেকে তার মেয়ে পর্দাশীল হবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে বাস্তব একটা প্রমাণ দেখলাম। তো এই কারণে জিনিসটা শেয়ার করলাম আপনাদের। তো যখন আমরা পুরুষরা যখন আমরা বিয়ে শাদী করতে যাব, শুধুমাত্র হবু বউকে দেখবো না, তার সাথে সাথে কি দেখতে হবে, তার মাকেও দেখতে হবে যে তার মার আচরণটা কেমন, বউয়ের আচরণটা কেমন হবে, এগুলো তো তদন্ত করা দরকার। প্লাস তার সাথে সাথে তার মায়ের আচরণও তদন্ত করা দরকার, কারণ তার মা হচ্ছে কি একটা গাছের মতো। ঠিক আছে? তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার এটা বাস্তবিক, একেবারে বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা, তাছাড়াও আমাদের এখন থেকে মানে আমাদের যে ছোট বাবুরা আছে, ছোট ভাইয়েরা আছে, তাদেরকেও ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করতে হবে আমাদের ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।